আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহিত তাইয়্যিবিন আত-তাহিরিন সুম্মা আম্মা বা'দ। দর্শক, আপনাদের সকলকে অনেক অনেক প্রীতি ও মোবারকবাদ জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন শান্তির পথে। এই অনুষ্ঠান জুড়ে আমরা জীবন ঘনিষ্ঠ ইসলামের নানা দিকগুলো তুলে ধরার চেষ্টা করব। সাথে রয়েছে আমি সাদিকুর রহমান আজহারি। আমাদের সাথে রয়েছেন দুজন বিজ্ঞ আলেমে দিন, প্রথিতযশা আলেমে দিন। চলুন আমরা পরিচিত হই আমাদের মেহমানদের সঙ্গে। রয়েছেন আমার হাতের ডান দিকে বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক রিলিজিয়াস অ্যাডভাইজার, রিলিজিয়াস টিচার অনারেবল মাওলানা ওলিউল্লাহ সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের সাথে রয়েছেন আমাদের অত্যন্ত সুপরিচিত গবেষক, খতিব এবং একজন লেখক হযরতুল্লাহ মাওলানা আব্দুল কাহার সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখেছেন। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনাদের দুজনকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। বারাকাল্লাহু ফিকুম। আমরা আজকে কথা বলবো হাজ পরবর্তী সময়ে হাজিদের যে করণীয় রয়েছে। একজন হাজি সাহেব যিনি দেশে ফিরে এসেছেন, রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, উনার পরিচয়টা এমন কেমন যেন উনি গুনাহ থেকে সম্পূর্ণ নিজেকে গুছিয়ে নিয়েছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন উনাকে এতটাই পছন্দ করে ফেলেছেন, সদ্যপ্রসূত শিশু বাচ্চা যার কোনো গুনাহ নেই তার মতো করে আল্লাহ তাআলা একজন হাজি যার হজ কবুল হয়ে যায় তাকে আল্লাহ তাআলা এইভাবেই নিষ্পাপ করে দেন। আমরা গুরুত্বপূর্ণ তাদের যে কাজকর্ম এখনও প্রতিনিয়ত প্রতিদিনের অভ্যাসে যে পরিবর্তনগুলো একজন হাজি সাহেবের অভ্যাসে পরিণত হওয়া দরকার সে বিষয়ে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। মাওলানা ওলিউল্লাহ সাহেব, আপনি যদি বলতেন যে হজ পরবর্তী সময়ে একজন হাজি সাহেবের যে দায়িত্ব কর্তব্য রয়েছে তার আমলের যে পরিবর্তনগুলো থাকা দরকার বলে আপনি মনে করেন সে বিষয়গুলো যদি দর্শকদেরকে বলতেন। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। খুবই সুন্দর একটি বিষয়। পবিত্র বাইতুল্লাহ শরীফ জিয়ারত করা, হজ করা, আল্লাহ রাব্বুল আলামিন এটা ফরজ করেছেন কতিপয় যারা ধনসম্পদশীল মানুষ তাদের উপরে। এই হজ যখন করতে যাবে, ফালা রফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 200 নম্বর আয়াতের শুরু থেকেই এখানে আল্লাহ পাক বলে দিয়েছেন যে হজের সময় সেখানে কোনো ফাহিশা কথা বলা, ঝগড়া ফাসাদ, সকল খারাপ কাজ থেকে নিজেকে বিরত থেকে হজ পালন করা। এই হজ পালন করার পর সে যেন আল্লাহর মেহমান, সেখানে এই আল্লাহর মেহমান সেখান থেকে যখন সে ফিরে নিজ বাড়িতে আসলো, বাড়িতে আসার পর তখন সে কী কাজ করবে। সুবহানাল্লাহ, কত সুন্দর কথা বলছেন যে এই হজ যখন শেষ করবে তখন ওই যে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করেছেন বিভিন্ন জায়গায়, বাইতুল্লাহ এবং কাবার যতগুলো স্টেপ, কতগুলো স্তর, সব জায়গায় আল্লাহকে যেভাবে আন্তরিকতার সাথে স্মরণ করেছে এইভাবেই যেন সে স্মরণ করে, বরং এতটুকু নয়, বরং নিজের মা বাবাকে যতটুকু স্মরণ করে তার চেয়েও বেশি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করার কথা বলেছেন। সুতরাং যখন এখন হাজি সাহেব সে হজ করে ফিরে আসবে, বুখারী শরীফে হাদিসে বলা হয়েছে আল হাজ্জু মাবরুরুন লাইসা লাহু সাওয়াবু ইল্লাল জান্নাহ, তার সওয়াব, তার পুরস্কার হলো জান্নাহ। সুতরাং সেই জান্নাতি মানুষটি যে তার কবুল হজ হয়েছে তার মনে করতে হবে যে আমার হজটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। সেই হজ কবুল তার হওয়া এবং সে জান্নাতে যাবেন এই ব্যক্তির পরবর্তী আমলগুলো, কর্মকাণ্ডগুলো তার হতে হবে এমন যেন সে একজন জান্নাতি মানুষ। প্রথমত তার ওই কর্মকাণ্ডগুলোকে এর উপরে তার দৃঢ়রূপতে থাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা যে কোনো কাজ করো এই কাজের উপরে তোমরা ইস্তেকামাত রাখো, দৃঢ় থাকো। এটা কোরআনের একটা আয়াতের ভিতরেও বলা হয়েছে যে দৃঢ় থাকো তোমরা তার উপরে। এরপরে ছোটোখাটো যে সকল কর্মকাণ্ড সে আগে করত, এই কর্মকাণ্ডগুলোর মধ্যে হজের আগে এবং হজ করে আসার পরে এর মধ্যে বিরাট তার মধ্যে একটা পার্থক্য দেখা দেয়। যেহেতু সে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে সে গুনাহ থেকে পরিপূর্ণ নিষ্পাপ হয়ে এসেছেন এবং জান্নাতি একজন মানুষ হিসেবে সেজন্য তার কর্মকাণ্ডগুলো এভাবে করে যেন তার ওই আমলটা তার
নেক আমলটা যেন জারি থাকে, এভাবেই যেন সে সবসময় কাজ করে। এরপরে আরও বেশ কিছু বিষয় তার খেয়াল রাখতে হবে। মানুষদেরকে সে হজ সম্পর্কে অবগত করবে, তাদেরকে মানে এ ব্যাপারে তালিম দেবে। তার যে সকল বিষয়গুলো সে হজের ভিতরে দেখে এসেছে, তার হৃদয় স্পর্শ করেছে, ওইগুলো মানুষের কাছে যখন বলবে, তখন অধিকাংশ মানুষ আবার হজে যাওয়ার জন্য উদ্বুদ্ধ হবে। তারপরে তার মনের ভিতরে একটা আকাঙ্ক্ষা থাকবে যে যেই মক্কা, যেই মদিনা থেকে আমি চলে আসলাম, আবার সেখানে আমি কিভাবে যেতে পারি। আবার ওমরার তার মধ্যে একটা নিয়ত তার থাকতে হবে, কারণ এক ওমরা থেকে আর এক ওমরা, এই মাঝখানে যত গুণ হয় এগুলো কি ওমরা মিটিয়ে দেয়, এটা হাদিস শরীফে বলা হয়েছে। সুতরাং এ সকল বিষয়গুলো তার খেয়াল রাখতে হবে। এরপরে তার মক্কাতে যাওয়ার পরে হজে যাওয়ার সময় তার মধ্যে যে একটা স্পৃহা ছিল নামাজে, সে কাবা শরীফে নামাজ পড়বে 1,00,000 রাকাত তার নামাজে সব, ঠিক 5 ওয়াক্ত নামাজ সে জামাতের সাথে আদায় করতে পারে, এই বিষয়টা তার মনের ভিতরে দৃঢ়ভাবে তার ধারণ করতে হবে। নামাজ 5 ওয়াক্ত নামাজ, এটা জামাতের সাথে আদায় করা যে কত গুরুত্বপূর্ণ। আর এই নামাজ যারা সঠিকভাবে আদায় করবে, এটা কাদাতলাহ নূরাও ও বুরহানাও ও নাজাতা নিয়ামাল কিয়ামা, 3টা জিনিস হবে। যারা নামাজের হেফাজত করবে তার 3টা জিনিস হবে, নূর হবে, আলো হবে, বোরহানা দলিল হবে, নাজাতা নিয়ামাল কিয়ামা, কিয়ামতের দিন তার এই নামাজ নাজাতের উসিলা হয়ে যাবে। জাযাকুমুল্লাহ, অনেক শুকরিয়া। আলহামদুলিল্লাহ, আমরা শুনছিলাম আপনার কাছ থেকে। আমরা চলে যাচ্ছি সরাসরি মোহতারাম মাওলানা আব্দুল কাহার সাহেব। আপনি যদি বলতেন যে হজ পরবর্তী সময়ে দেখা যায় যে মুরুয়াতের খেলাফ বা ব্যক্তিত্বের বিপরীত, যেমন ধরুন আগে যেভাবে সব জায়গায় বসে চা খেত অথবা আড্ডা দিত, এই সমস্ত কাজ একজন হাজী সাহেব করবে কিনা, না নিজেকে বাঁচিয়ে রাখবে বা বাঁচানো দরকার কিনা, আপনি কি মনে করেন? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। চমৎকার একটি বিষয়, সমসাময়িক। আমাদের ইতিমধ্যে প্রায় 10,000-এর বেশি হাজিরা এসেছেন, আবার অনেকে আসতেছেন। আমরা মনে করছি যে এই আলোচনার মাধ্যমে আমরা নিজেরাও উপকৃত হব এবং তারা উপকৃত হবেন ইনশাআল্লাহ তাআলা। আমাদের শায়েখ যে কথাটি বললেন, সূরাতুল বাকারার উদ্ধৃতি দিয়ে 200 নম্বর আয়াতের কথা বললেন, সেখানে প্রসঙ্গটির কথা বলে নিয়ে সামনে আসছি। সে আয়াতে কারিমে বলা হয়েছে, তোমরা আল্লাহ তাআলাকে স্মরণ করো সেভাবে যেভাবে তোমার পিতামাতাকে বা তোমাদের বাবাদেরকে স্মরণ করো। এখন বাবাদেরকে কীভাবে স্মরণ করে, এই আয়াতের তাফসিরের মধ্যে ইবনে কাসির এবং হাসানুল বয়ানের মধ্যে বেশ কিছু কথা নিয়ে আসা হয়েছে। তৎকালীন সময়ে যখন তারা হজ করতো, হজ পরবর্তী সময় তারা মেলায় বসতো এবং সেই মেলাতে বা অনুষ্ঠান করে তারা তাদের বাপদাদার নানা স্মৃতিচারণ করতো সেখানে বসে। আমার বাবা খুব মেহমানদারি করাতেন, তার অনেক লম্বা ছিল, তার অনেক বংশপত্য ছিল, এরকম নানা কাহিনী করতেন। আল্লাহ তাআলা এই প্রসঙ্গে বলেছেন যে তোমরা হজের পরবর্তী তারা বাবার গুণকীর্তনে লেগে যেত। আর কোরআনুল কারীমে আয়াতের মাধ্যমে মুসলমানদেরকে সেই শিক্ষা দেওয়া হয়েছে, আসলে হজ পরবর্তী সময় তোমরা এভাবে তোমাদের বংশমর্যাদা, তোমাদের হজের কাহিনী, হজের যা দেখে আসলা সেটা, কিংবা হজের তোমার এই 40টা দিন বা কম সময় কীভাবে কাটিয়েছো, কী কী কেনাকাটা করছে, এর মধ্যে গল্প গুজবের মধ্যে না কাটিয়ে বরং আল্লাহ তাআলার জিকিরের মধ্যে তোমাকে কাটিয়ে দেওয়া, এটাই হচ্ছে এই আয়াতের মূল একটা মেসেজ, যে আসলে আমরা যেন দুনিয়ার কোনো জাগতিক বিষয়কে নিয়ে পড়ে না থাকি, আল্লাহ তাআলার স্মরণের মধ্যে দিয়ে পড়ে থাকার চেষ্টা করি। আপনি যে বলছেন যে আসলে সে দুনিয়াতে আসার পর বা অর্থাৎ আমাদের স্বদেশে আসার পর তিনি কি করবেন, তিনি আগের মতোই সময়টা ব্যয় করবেন কিনা, এটা এক্ষেত্রে একটা বলা দরকার যে আমরা অনেকেই মনে করি বা অনেকে জানতে চায় যে তার হজ কবুল হয়েছে কিনা। এই প্রসঙ্গে যে উত্তরটি পাওয়া যায় সেটি হচ্ছে, হজে যাওয়ার আগে তার যে কাজগুলো আর হজ পরবর্তীতে কাজগুলো, এর মধ্যে যদি ইতিবাচক পরিবর্তন হয় এবং যে কাজগুলো তিনি করে এসেছেন সেটার যদি সে ধরে রাখার চেষ্টা করে, তাহলে আশা করা যায় যে তার হজটা কবুল হয়েছে। আর যদি এমনটি হয়, হজে যাওয়ার আগেও যেমন শরীয়তে ছিল যে আমলগুলো তিনি করতেন, হজ থেকে এসেও তিনি খুব পরিবর্তন নাই, নিজেকে সে পরিবর্তন করতে পারেনি। অথচ এই হজ মানে হচ্ছে নিজেকে পরিবর্তন করার একটা ধাপ। আপনি দেখুন যে যারা হজে যায়, যখন সে ইহরামের কাপড়টা পরে নেয়, সেটা স্বাভাবিক কোনো কাপড় না, এটি আসলে কবরের যাত্রী হিসাবে একটা কাপড় পরে নেয় এবং সে প্রথম যে বাক্যটা আল্লাহ তাআলার কাছে আল্লাহকে সে যে তালবিয়া পড়ে, সেটা আল্লাহ ডাকে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। এই যে লা শারীকা, আমি আসলে আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করছি না, এই তাওহীদের যে ভিত্তিটা সে বারবারই মনের মধ্যে বলতে থাকে, একদম হজ চলাকালীন সময়, আগে পরে বিভিন্ন সময় তিনি শুধুমাত্র একটাই তাওহীদের মেসেজটাই তিনি মনের মধ্যে গেঁথেছেন। সেই তাওহীদটা তার সমাজে, সেই তাওহীদটা তার পরিবারে, সেইটা তার ব্যক্তি জীবনে, তার পারিবারিক জীবনে, তার সমাজে, তার রাষ্ট্রে, তার অঙ্গনে সেটা চলমান আছে কিনা। যদি এটাকে সে কন্টিনিউ করতে পারে, আল্লাহ তাআলার সাথে যে ওয়াদাটা সে করে এসেছে,
সেই ওয়াদাটা যদি সে কন্টিনিউ করতে পারে তাহলে বোঝা যায় যে আসলে কবুল হয়েছে অথবা তিনি ভালো কিছু নিয়ে আসতে পেরেছেন। কিন্তু আমাদেরকে অনেককেই এমনটা দেখা যায় না, যে তারা হয়তো বা সেখান থেকে কী কেনাকাটা করে নিচ্ছেন সেটার মধ্যে গল্প গুজব থাকে। মক্কাতুল মুকাররমা কে ঝমঝম পানি বেশি আনতে পেরেছেন, কে কেনাকাটা বেশি করেছেন, কে খেজুর কত বেশি নিয়ে এসেছেন। এটি আসলে একটা কাজই কিন্তু আসলে ব্যক্তিত্বের সাথে যায় না, একদম হাজির সাথে এগুলো তো খেলাফ যায় না কোনোভাবে। আপনি আরেকটা বিষয় দেখবেন যে হাজির সাহেব আসলে অনেক সময় মনে হয় সে বাসার থেকে 40 দিনে বের হয় না, একদমই বের হতে চায় না ঘর থেকে, অথবা সে মনে করে যে বের হওয়াটা আমার জন্য খেলাফ। যদি সে প্রয়োজনে হয় বের হবে, প্রয়োজনে বের হবে না। কিন্তু হজ করে আসার পর 40 দিন আমার বাসায় আটকাই থাকতে হবে, এটাকে অনেকে ব্যক্তিত্ব মনে করে। আসলে বিষয়টা এরকম না, কারণ সে এসে তার আত্মীয় স্বজনের সাথে দেখা করবে, তার প্রতিবেশীর সাথে দেখা করবে, এবং সে যেগুলো শিখেছে সেই মেসেজগুলো, সেই বার্তাগুলো তার পরিবারকে পৌঁছানোর চেষ্টা করবে। সে তার মসজিদে, সে আগে যেভাবে সলাত আদায় করার জন্য মসজিদে গিয়ে হারামে গিয়ে তিনি আদায় করেছেন, সেই চিন্তা চেতনা এখনও সে মসজিদে গিয়ে হাজির হবে, এটা সে কন্টিনিউ করার অভ্যাস জারি রাখবে। সে যে দোয়াগুলো সেখানে পড়েছে, সে যে চিন্তাগুলো সেখানে করেছে, সেই দোয়াগুলোর প্রতিফলন এখানে কি ঘটাতে পারলো, বাকিটা জীবন তার সবসময়ই ওই ওয়াদাগুলো আল্লাহ তাআলা যা করেছে একের পর এক, সেখানে কোনো একটা দিন তো আসলে কেউ অনর্থকভাবে নষ্ট করেনি আমার বিশ্বাস। যেহেতু নষ্ট করেনি, সেই ঘুম থেকে উঠে আবার পুনরায় ঘুমানো পর্যন্ত প্রত্যেকটা কাজ শূন্য মোতাবেক করার চেষ্টা করেছে। সে হয়তো সুন্নাহর খেলাপ করেনি, এখানে একটা হারাম কাজ করেনি, একটা বেফাস কথা বলেনি, সে এখানে বেমালুম সে অন্যভাবে নিজেকে গড়িয়ে দেয়নি, বরং সে সবসময় চেষ্টা করেছে কীভাবে আল্লাহ তাআলার রাজি খুশির মধ্য দিয়েই এটা ইবাদত করা যায়, আল্লাহ তাআলার রাজি খুশির মধ্য দিয়েই কীভাবে হজটাকে সম্পন্ন করা যায়, মানুষকে যেন কষ্ট না পায় তার কোনো আচরণে, তার কোনো ব্যবহারে। তিনি মেহমানদারি করিয়েছেন মানুষকে, তিনি মানুষকে সহমর্মিতা শিখিয়েছেন, তিনি মানুষকে ভ্রাতৃত্ব বন্ধনটাকে শিখিয়েছেন, মানুষের প্রতি উদারতা দেখিয়েছেন। এই যে আল্লাহ তাআলার সাথে কান্নাকাটি করেছেন, নিজেকে সঁপে দিয়েছেন, সাজদায় দিয়ে আল্লাহ তাআলার সাথে সে নিজের মনের বাক্যগুলো বলেছেন, এই যে অভ্যাসগুলো তার রয়েছে, হজ পরবর্তী সময় যদি তারা এই চিন্তাগুলো সে নিয়ে আসতে পারেন এবং এটাকে যদি পরিবর্তন করতে পারেন, তাহলে আশা করা যায় যে আসলে এগুলো তার কাজে লেগেছে। তো এই কারণে আমরা মনে করবো, যা বলি কোরআন এবং হাদিসের আলোকে যে মূল মেসেজগুলো, সেটি হচ্ছে যে তাওহীদের সেই স্বীকৃতি দেওয়ার চেষ্টা করা, কখনোই শিরক না করার চেষ্টা করা, সালাতের মধ্যে পাবন্দি হওয়ার চেষ্টা করা, নিয়মিত দর্শে কোরআন দেওয়ার চেষ্টা করা, কোরআন তিলাওয়াতের অভ্যাস করার চেষ্টা করা, হাদিসগুলো জানবার বোঝবার চেষ্টা করা, তার পরিবারের সদস্যদেরকে নিজে যেমন বেঁচে থাকবেন, কু আনফুসাকুম আহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবেন, আর সদস্যদেরকে তার পরিবারের অন্তর্ভুক্ত সকলকেই জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করতে হবে। কিন্তু এভাবেই হওয়া উচিত, নিজেকে পরিবর্তন করার চেষ্টা করা। কিন্তু কখনোই এমনটা নয় মানুষ হজ থেকে এসে পরে সে নিজেকে আলহাজ বললে সন্তুষ্ট হয়। আলহাজ তাকে বলতে হবে কেন? আমি তাকে সম্মান দেবো, আমি একজন হাজিকে সম্মান করবো, শ্রদ্ধা করবো, ভালোবাসবো, তাকে একরাম করবো, কিন্তু সেটা তো আমি বলবো তাকে। কিন্তু যদি কোনো হাজি নিজে থেকে এমনভাবে চেষ্টা করে যে আমাকে আলহাজ না বললে সে মনে অনেক কষ্ট পায়, কিংবা সে যদি নিজের আগে হাজি না বললে সে অনেক মনে কষ্ট পায়, এটি তো কষ্ট পাওয়ার কারণ নাই। তিনি একটি ইবাদত করেছেন, এটা কবুল হয়েছে কি হয় না সেটি ভিন্ন কথা, কিন্তু এটা কিন্তু আসলে কখনো মানুষের সামনে নিয়ে আসা উচিত নয়। কারণ সলাতের কোনো বিষয় আমরা সামনে নিয়ে আসি না। লোক দেখানো সলাৎ যদি শিরক হতে পারে, লোক দেখানো কোনো কাজ যদি শিরক হতে পারে, তাহলে এই লোক দেখানো একটা যদি এমন হয়, কেউ যদি করে থাকেন যে হজ করেছেন শুধু নামের জন্য, হজ করেছেন এত টাকা পয়সা যদি না যায় লোকেরা কি বলবে, কোনো লাভ নেই। কী সে তার ব্যক্তিত্বর ধুলায় মিশে যাবে। সুতরাং এমনটি যেন না হয়, অনেক কষ্টের সময় ব্যয় করেছেন। এই সকল কাজগুলোই কিন্তু আমাদের একজন হাজি সাহেবদের ব্যক্তিত্বের খিলাফ কাজ, যেটিকে আরবিতে মুরুয়াতুল খিলাফ বা ব্যক্তিত্বহীন কাজ বলা হয়। মোহতারাম, আপনি আলোচনায় বলছিলেন যে একজন হাজি সাহেবের জন্য কি কি কর্তব্য রয়েছে। বর্জনীয় যদি কয়েকটি বিষয়, যেমন ধরুন উনি যেটা বলছিলেন যে লকব লাগানো, আসলে লকব তো আমরা নিজেরা ব্যবহার করতে পারি না, তো এটা আমরা অনেক সময় প্রায়শই দেখা যায় যে হাজি উমুক, এবং আমাদের বিভিন্ন ব্র্যান্ডিং হয় হাজি সাহেবদের নামের উপরে। তো এই সমস্ত যে সমস্ত বর্জনীয় বিষয়গুলো আছে, হাজি সাহেবরা যেগুলো থেকে সজাগ থাকবে নিজের দায়িত্ব থেকে, অন্য কেউ যদি তার ব্যাপারে করে তাহলে তো ভিন্ন বিষয়, যেগুলো বর্জনীয় রয়েছে সে বিষয়টা যদি আপনি জানাতেন। সুন্দর প্রশ্ন করেছেন। বর্জনীয় বিষয় আসলে হলো, আমাদের দেশে সাধারণত মানুষ মনে করে হজ করতে যাবে এই বয়সে যখন এসে আর গুনাহ করা যাবে না। দুঃখজনক, অন্যান্য দেশ থেকে যারা হজ করতে যায় ইয়ং বয়সে তারা হজ করতে যায়। তার কারণ হজ করতে যখন যাবে, হজের কর্মকাণ্ডগুলো যেহেতু সেখানে তাকে শারীরিক অনেক ব্যাপার সেখানে রয়েছে, সেটা সে সুস্থ সুন্দরভাবে সম্পাদন করতে সক্ষম হয়, এবং ওই হজগুলি আল্লাহর দরবারে কবুল হয় যখন সে ইয়ং বয়সে, যখন শারীরিকভাবে সক্ষমতা রাখে, তখন যদি চায় সাফা মারওয়া দৌড়, মিনায় পাথর নিক্ষেপ, তারপরে এখানে মিনার তাঁবুতে থাকা, মুজদালিফা, আরাফাত, বিভিন্ন কর্মকাণ্ডগুলো, এগুলো সবই কষ্টকর কাজ। তো সেই কাজগুলো সে করে আসার পরে তারপরে দুনিয়ার যে সমস্ত কর্মকাণ্ড করবে সেই কাজের মধ্যে নিজেকে জড়াবে, এবং তার মধ্যে সে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু ওখান থেকে তাকে গুনাহ থেকে মাফ করে দিয়েছে, সম্পূর্ণরূপে মাফ করে দিয়েছেন,
সে জান্নাতি মানুষ হয়ে সে চলে আসছে। এখন আসার পরে তার কর্মকাণ্ডগুলো হবে সব আল্লাহ এবং তার রসুলের যেন বিধান অনুযায়ী হয়। সেক্ষেত্রে তার কর্মকাণ্ডগুলো আগে যেভাবে ছিল, এখন সে হজ করে আসার পর যেন তার মধ্যে বিশাল একটা পরিবর্তন আসে। মানুষ যেন কখনো বলতে না পারে যে আগে তো হজের আগে সে এই অপকর্ম করছে, এখনও সে অপকর্ম করলো। কারণ সে তো তার জীবনের একটা পরিবর্তন নিয়ে এসেছে। আগে সে গুনাহ নিয়ে সে আল্লাহর কাছে গিয়েছিল, ওখান থেকে সে পরিপূর্ণ ক্ষমা নিয়ে সে একজন জান্নাতি মানুষ হিসেবে সে এসেছে। সুতরাং এখন তার কর্মকাণ্ডগুলো হবে, সকল কর্মকাণ্ডগুলো কোরআন এবং সুন্নাহ বিধান অনুযায়ী। এক্ষেত্রে তার পূর্বে যেমন যদি তার সুদ, ঘুষ, মানুষের সাথে লেনদেনে কোনো এমন বিষয় থাকে যেটা সে শরীরের বিপরীতে কাজ করত, সে সেটা পরিহার করবে। তার কর্মকাণ্ডগুলো ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে মানুষের লেনদেন, আচার আচরণের ক্ষেত্রে, তারপরে তার পরিবারের ক্ষেত্রে, মা বাবার সাথে আচার আচরণের ক্ষেত্রে, সকল ক্ষেত্রে তার মধ্যে একটা পরিবর্তন আসতে হবে। তার কারণ পূর্বের আর এখন পরবর্তী তার জীবনটুকু তার মনে করতে হবে সে যেহেতু ইহরামের কাপড় পরেছিল, লাব্বাইক আল্লাহর কাছে সে উপস্থিত হয়ে গেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতি হিসেবে তাকে ফেরত দিয়েছে। এখন সে দুনিয়ার কর্মকাণ্ডের ক্ষেত্রে তার কর্মকাণ্ডগুলো হবে কোরআন হাদিসের বিধান অনুযায়ী। এর ভিতরে তার সবচেয়ে বড় যে জিনিসটা তার খেয়াল করতে হবে, তার আয় ইনকামের ক্ষেত্রে হারাম বর্জন করতে হবে। মানুষের সাথে লেনদেনের ক্ষেত্রে গালিগালাজ, মানুষের সম্পর্ক ছেদ, এগুলো থেকে তাকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। অন্যান্য যে সকল দুনিয়াবী যে সমস্ত বিষয় আছে, অনেকেই মনে করে যে হজ থেকে আসার পর তারপরে একেবারে সে তসবিহ নিয়ে মসজিদে বসে থাকবেন, অন্যান্য দুনিয়াবী কর্মকাণ্ডের সাথে সে মিলিত হবে না। এই কথাটা কিন্তু আসলে ভুল। তার কারণটা হলো ইসলাম হলো পরিপূর্ণ জীবন বিধান। সকল ক্ষেত্রে কর্মকাণ্ডের ক্ষেত্রে আমাকে সেখানে থাকতে হবে এবং ওই কাজের মধ্য থেকে যেটা অন্যায়, হারাম, অশ্লীল, সেটা আমাকে বেঁচে চলতে হবে। তো সেই হিসেবে একজন হাজী সাহেব যখন হজ করে আসেন, আসার পর তিনি যখন দৃষ্টান্ত স্বরূপ হন, যা মাশাআল্লাহ সে আগে যে কর্মকাণ্ড করতো আর এখন সে হজ করে এসেছে, সে আর সেই কর্মকাণ্ডের ভিতরে সে করছে না, এটা যেন দৃষ্টান্ত স্বরূপ সমাজের ভিতরে হয়। তো এভাবে তার মধ্যে একটা চিন্তায়, তার কর্মকাণ্ডের ভিতরে একটা পরিবর্তন আসতে হবে, ব্যাপক একটা পরিবর্তন আসতে হবে। জাযাকুমুল্লাহু খায়রান। আমরা চলে যাচ্ছি আমাদের মুহতারাম মাওলানা আব্দুল কাহের সাহেব, আপনি যদি সংক্ষেপে বলতেন যে একজন হাজী সাহেব তিনি হজ থেকে আসার পরে কি কি বিষয় একটু খেয়াল করে চলবে, যদিও কাজগুলো জায়েজ আছে কিন্তু তারপরেও সে কাজগুলো তিনি করবেন না, এমন কয়েকটি যদি আপনি বলতেন। জি, শুকরিয়া। আবারও তিনি যে কাজগুলো করবেন তার মধ্যে হচ্ছে করণীয় এবং বর্জনীয় দুইটা বিষয়গুলো খেয়াল রাখবেন। করণীয় ক্ষেত্রে অবশ্যই কখনোই খেয়াল রাখবেন তিনি যে তাওহীদের শিক্ষা দিয়েছেন সেই তাওহীদটাকে মেনে চলবেন। তাওহীদ কী জিনিস, কীভাবে তাওহীদ মানতে হয়, তাওহীদের প্রকারভেদগুলো কী, সেই জ্ঞান অর্জন করার চেষ্টা করতে হবে। আর যদি জেনে থাকেন তাহলে আলহামদুলিল্লাহ সেটা তো নিজে প্র্যাকটিস করবেন। কখনোই তিনি শিরকের মধ্যে ধাবিত হবেন না। দেশে আসবেন, তার আত্মীয়স্বজন খোঁজখবর রাখবেন, তাদেরকে মেহমানদারি করাবেন, জমজম পানি নিয়ে আসবেন, সেই পানিকে আপ্যায়ন করাবেন এবং সেখানে যে স্মৃতিগুলো দেখে এসেছেন। হজ মানে হচ্ছে সেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি, ইসমাইল আলাইহিস সালামের স্মৃতি, এই স্মৃতিগুলো আল্লাহর কাছে এত বেশি গ্রহণীয় হয়েছিল, ভালো লেগেছিল। আল্লাহ তাআলা এরা যুগ যুগ কিয়ামত পর্যন্ত অব্যাহত রেখেছেন মানুষের মধ্য দিয়ে। এই যে সাফা মারা হয়, সাই করার কথা বলছি আমরা, মাকাম ইব্রাহিমের কথা বলছি, আরাফার ময়দানের কথা বলছি, প্রত্যেকটা জায়গায় তাদের স্মৃতির কথা। সেই স্মৃতিচারণগুলো আসলে তারা পরিবারের মধ্যে স্মরণ করিয়ে দেবেন যে আসলে ইসলামের মূল প্র্যাকটিসটা কী। এখানে একটা বিষয়, যারা হজ এবং উমরাতে যাবেন আমি তাদেরকে অনুরোধ করব, তারা যাওয়ার আগে অবশ্যই রসুলের সিরাতটা যেন ভালো করে পড়ে যান। অবশ্যই যেন তারা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনীটা ভালো যেন পড়ে যান, নবীদের কাহিনীগুলো যেন তারা ভালো করে পড়ে যান। তাহলে যেটা হবে, প্রত্যেকটা জায়গাতে যাওয়ার সাথে সাথে তার ওই স্মৃতিগুলো মনে রাখবে, আমি যা পড়ে এসেছি সেটা চোখে থেকে দেখলাম। ঠিক এই বিষয়গুলো তার নিজের ব্যক্তি জীবনে আবার যখন প্র্যাকটিস করতে যাবে তখন তত বেশি ভালো লাগবে। প্রত্যেকটা ইবাদতের মধ্যে তার মিশে যাবে, সে কোরআন তেলাওয়াতকে অভ্যস্ত হয়ে যাবে, আল্লাহ তাআলার জিকির আজকারের মধ্যে মনোনিবেশ করবে, বেশি বেশি করে তাওবা ইস্তেগফার করতে থাকবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশি বেশি দুরূদ ও সালাম করতে থাকবে। এভাবে করে তিনি তার কার্যক্রমকে অব্যাহত রাখার চেষ্টা করবেন। হজের শিক্ষা তাকে দেখে যেন মানুষেরা, ইসলামটা আসলে এটা মুখে বলার মধ্যে নেই। আমরা হয়তো এখন বলে মানুষকে আহ্বান করছি বা নিজেকে তৈরি করার চেষ্টা করছি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে তো সাহাবায়ে কেরাম আমল করেছেন, তার দেখেছেন, তার মানে ওইটাই তার মেনে নিয়েছেন, এভাবে ছিল। আমাদের চরিত্র ঠিক তেমনই হওয়া উচিত যে আমাদেরকে দেখে দেখে লোকেরা জানি অনুসরণ করতে পারে, মুখের কথা এবং আমাদের কাজ যেন মিল থাকে। একজন হাজী সাহেবের কথার কাজের গরমিল অবশ্যই পরিহার করবেন, সেই জন্য তার সমাজে একটা বার্তা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন, মসজিদে হালাকার ব্যবস্থা করবেন, তিনি তার হজের কাহিনীগুলো মানুষকে বলার চেষ্টা করবেন। প্রত্যেকটা জায়গার যে শিক্ষাগুলো ছিল, কী শিক্ষা আপনি জানেন যে সেখানে গিয়ে
কঙ্কর নিক্ষেপ করা হয়েছিল, কতগুলো কঙ্কর নিক্ষেপ করা হয়েছে। এই যে শয়তানকে পাথর মেরেছে, লোকেরা খুব জোশের সাথে পাথর নিক্ষেপ করে, কখনো কখনো গায়ের যুগে জুতা ছাতিও ছুড়ে ফেলে, আমরা সেই ভিডিওগুলো দেখেছি। কিন্তু আসলে তো সেখানে শয়তান নাই, তার মানে হচ্ছে এখানে শয়তান তাকে ধোঁকা দিয়েছিল। সেই বিষয়টাকে স্মৃতিচারণ করে আপনাকে আমাকে মনে রাখতে হবে, হাজী সাহেবদেরকে মনে রাখতে হবে, দুনিয়ার জাগতিক জীবনে মৃত্যু পর্যন্ত যখনই আমি যতক্ষণ বেঁচে থাকবো, শয়তানের পক্ষ থেকে কোনো অফার, শয়তানের পক্ষে কোনো অসোয়াশা যখনই আসবে, নিজেকে সে গুটিয়ে নেওয়ার চেষ্টা করবে, আল্লাহ তাআলা সাহায্য কামনা করবে। ঠিক এভাবে করে বাকি জীবন তাকে কাটানোর চেষ্টা করতে হবে। শয়তান আমাকে ঘিরে রাখতে পারে, মোবাইলের মাধ্যমেই আমাকে শয়তান বিপদগামী করতে পারে, আমাকে নানা রকম বন্ধু বেশে শয়তান আসতে পারে, মানে সকল সময়ে আল্লাহকে স্মরণে রাখা। হ্যাঁ, এর মানে এই না যে আমি এখন পাথর মেরে এসেছি, শয়তানকে আমি ঢিল মেরে এসেছি। শয়তান তো আমাকে ধোঁকা দেওয়ার, কোরআনুল কারীমের যে আয়াতের বলা হলো যে ডান দিক থেকে আসবে, বাম দিক থেকে আসবে, পিছন দিক থেকে আসবে, সামনের দিক থেকে আসবে, শয়তান চতুর্দিক থেকে আসবে, উৎপেতে থাকবে। কিন্তু এক আল্লাহ তাআলার রহমত আমাদের কামনা করতে হবে, আল্লাহর কাছে তবে ইস্তেগফার করে দোয়া করতে হবে, আল্লাহ তুমি আসমান থেকে আমাকে রক্ষা করো, তুমি আমাকে সাহায্য দিয়ে রক্ষা করো এই জাগতিক বিষয় থেকে, শয়তানির অসোয়াশা কর্মকাণ্ড থেকে, নানা রকম পর্নোগ্রাফি থেকে, নানা রকম অশ্লীলতা থেকে, নানা রকম মাদকতা থেকে, নানা রকম ব্যভিচার, আরও যত বিষয়গুলো আছে, এ থেকে যেন আমরা দূরে থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে বাকি জীবন কবর পর্যন্ত, আমি আমার পরিবার সহ সবাইকে যেন দিনের পথে কোরআন সুন্নাহর আলোকে মেনে আমরা চলতে পারি, ঠিক এমন একটি জীবন আমাদেরকে গঠন করার চেষ্টা করতে হবে। জাযাকাল্লাহু খায়রান। দর্শক, সময় হয়েছে বিদায় নেওয়ার। আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান শান্তির পথে। আমরা আজকে হাজ্জের পরবর্তী সময়ে হাজী সাহেবদের করণীয় বর্জনীয় বিভিন্ন দিকগুলো তুলে ধরার চেষ্টা করেছি। শেষে এতটাই গুরুত্বপূর্ণ কথাগুলো উঠে এসেছে, আসলে আমাদের শেষ করতে মনে চাচ্ছিল না, তারপর শেষ করতে হচ্ছে। আমরা যে কথাটি দিয়ে শেষ করব সেটি হচ্ছে মুদাওয়ামা। সকল কাজের ক্ষেত্রে যেন আমি আমার সব সময় কাজগুলোর সাথে লেগে থাকতে পারি। আজকে করলাম, কালকে ভুলে গেলাম, এটা আসলে কবুল হওয়া একজন ব্যক্তির আমলের বৈশিষ্ট্য না। বৈশিষ্ট্য তখনই বৈশিষ্ট্যমণ্ডিত হবে যখন আপনি প্রতিনিয়ত ছোট ছোট করে আমলগুলো রেগুলার আপনি করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে হাজ পরবর্তী সময়ে যে কাজগুলো আমরা হজের সময় করেছি, মক্কা মদিনায় করেছি, প্রতিনিয়ত যেন বাংলাদেশে আসার পরেও এই আমলগুলো আমরা যেন নিয়মিত করতে পারি। এই নিয়মিত আমল করার মধ্য দিয়ে আল্লাহ তাআলা আমাদের হাজকে কবুল করেছেন, এটা প্রমাণিত হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।